যুক্তরাষ্ট্রের জো বাইডেন প্রশাসন ও ইউরোপের মার্কিন মিত্রদের দৃষ্টিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একজন অত্যাচারী শাসক ও যুদ্ধাপরাধী। ইউক্রেন যুদ্ধ শুরুর পর রাশিয়াকে একঘরে করার কৌশল বেছে নেয় যুক্তরাষ্ট্র, কিন্তু পুতিনকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করা যায়নি। মস্কো প্রতিনিয়ত পশ্চিমা বিরোধিতাকে বুড়ো আঙুল দেখিয়ে যাচ্ছে। ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুরুর পর মস্কোর গুরুত্বপূর্ণ মিত্র হয়ে উঠেছে চীন। ইউক্রেনে রুশ অভিযানের নিন্দা জানাতে বেইজিং শুধু অস্বীকৃতি জানায়নি, বরং পশ্চিমাদের ব্যাপক নিষেধাজ্ঞার মুখে থাকা মস্কোকে সমর্থন দিয়ে যাচ্ছে। ইরানের সাথেও রাশিয়ার দোস্তি হয়েছে খুব। রাশিয়ার প্রেসিডেন্টের সরকারি দপ্তর ক্রেমলিন বলেছে, মার্কিন যুক্তরাষ্ট্র এখন একটি শত্রু দেশ। এই প্রথম তারা আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দিল। এর ফলে আরও পরিষ্কার রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যে পরিস্থিতি দিনকে দিন খারাপ হচ্ছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, যুক্তরাষ্ট্র আমাদের শত্রু হিসেবে দেখে এবং আমরাও তাদের শত্রু হিসেবে দেখি। এবারই প্রথম রাশিয়া যুক্তরাষ্ট্র সম্পর্কে এমন কথা বলল। মার্কিন মেরিন কর্পসের সাবেক কর্মকর্তা স্কট রিটার রাশিয়ায় যেতে চেয়েছিলেন, তবে মার্কিন কর্মকর্তারা তাকে আটকে দেন। এই ঘটনার পরই চটে যায় মস্কো। পেসকভ বলেন, এটা দেখায় যে আমেরিকানদের রাশিয়ায় যাওয়া বন্ধ করতে যুক্তরাষ্ট্র প্রচারণা চালাচ্ছে। তিনি বলেছিলেন যে রিটার মার্টিন গোয়েন্দাদের জন্য কাজ করতেন বলেই হয়তো। ইউক্রেনে হামলা চালানোর পর রাশিয়ার উপর নেমে আসে যুক্তরাষ্ট্রের নানা ধরনের নিষেধাজ্ঞা। রাশিয়ার কমপক্ষে 200 বিশ্ববিদ্যালয়ের উপরও দেয়া হয় নিষেধাজ্ঞা। এর ফলে ভিসার আবেদন প্রত্যাখ্যানের হারও বেড়ে যায়। রাশিয়ার ভ্রমণ বিষয়ক ওয়েবসাইট ফোরাম ভিনকোসোগো জানায়, কিছুদিন আগেও রুশ সামরিক বাহিনীর কর্মীদের ভিসা দিত যুক্তরাষ্ট্র। তবে 2022 সালে ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর থেকে আবেদন প্রত্যাখ্যানের হার অনেক বেড়েছে। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী 2023 সালে মোট আবেদনের অন্তত 40% প্রত্যাখ্যাত হয়েছে। অথচ ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর আগে মোট প্রত্যাখ্যাত আবেদন 15% থেকে 17% এর মধ্যে ওঠানামা করত। দুই দেশের মাঝে চলছে কথার লড়াই। মস্কোর পারমাণবিক অস্ত্র মোতায়েন পরিকল্পনার সমালোচনা করায় যুক্তরাষ্ট্রকে ভণ্ড বলে উল্লেখ করেছে রুশ দূতাবাস। তারা বলেছে, অন্যদের দোষারোপ করার আগে ওয়াশিংটনের উচিত আয়নায় নিজের চেহারা দেখা। যুক্তরাষ্ট্র কয়েক দশক ধরে ইউরোপে তাদের পারমাণবিক অস্ত্রের বিশাল অস্ত্রাগার রেখেছে।